জয় গুরু। বন্ধুরা, যারা হস্তমৈথুন করতে করতে নিজের 12টা বাজিয়ে দিয়েছেন, শরীর দুর্বল হয়ে গেছে, হাঁটতে গেলে পরে মাথা এখন চক্কর দেয়, বসলে উঠতে ইচ্ছে করে না, উঠলে আর বসতে ইচ্ছে করে না, যারা এইরকম সমস্যার মধ্যে আছেন, যাদের বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে, যাদের পুরুষ হরমোনের পরিমাণ কমে গেছে, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ যাদের কমে গেছে, এখন আর পাওয়ার নেই, পাওয়ার খুঁজে পাচ্ছেন না, কিছুতেই স্বাস্থ্য ভালো করতে পারতেছেন না, দিনে দিনে স্বাস্থ্য কঙ্কাল সার হয়ে যাচ্ছে। অনেক ভালো ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার খেয়েও যারা এই ঘাটতি পূরণ করতে পারতেছেন না, আজকে তাদের জন্য এমন একটি রেমেডি আমি শেয়ার করতে যাচ্ছি, যে রেমেডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে একটি মাস কন্টিনিউ সেবন করতে পারেন, আপনাদের দৈহিক দুর্বলতা দূর হয়ে যাবে, এক কথাই নিজেকে আবার ফিরে পাবেন। এমন একটি প্রোটিন বুস্টার বা প্রোটিন পাউডার আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিতেছি। সেই প্রোটিন পাউডার বা সেই প্রোটিন বুস্টারটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আসুন একটু জেনে নেই। প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হলো কাজু বাদাম 100 গ্রাম। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো আমজ বাদাম 100 গ্রাম। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো চীনা বাদাম, যেটাকে আমরা চায়না বাদাম বলে থাকি, যেটা আমরা সচরাচর খেয়ে থাকি, সেই চায়না বাদাম বা চীনা বাদাম লাগবে 100 গ্রাম। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো ছোলা বুট 100 গ্রাম। 5 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো পেস্তা বাদাম 100 গ্রাম। 6 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো কুমড় বীজ, অর্থাৎ মিষ্টি কুমড়ের বীজ লাগবে 100 গ্রাম। 7 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো ওটস, আপনারা অনেকেই খেয়েছেন এই ওটস, এই ওটস লাগবে 100 গ্রাম। 8 নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো সোনা মুগ 100 গ্রাম, যেটাকে সোনা মুগ ডাল বলা হয়ে থাকে আর কি, সেই সোনা মুগ লাগবে 100 গ্রাম। 9 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো অরহর বীজ 100 গ্রাম। 10 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো সূর্যমুখীর বীজ 100 গ্রাম। 11 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো কাবাব চিনি 100 গ্রাম। 12 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 5 থেকে 10টি এলাচ। 13 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 5 থেকে 10টি লবঙ্গ। এই যে উপকরণগুলোর কথা বললাম, এই উপকরণগুলো আপনারা প্রথমে কিন্তু রোদ্রে ভালো করে শুকিয়ে নেবেন, যেহেতু পাউডার করতে হবে সেই জন্য কিন্তু রোদ্রে ভালো করে শুকিয়ে নিতে হবে। রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে হালকা আঁচে, অর্থাৎ চুলার হিট কমিয়ে দিয়ে হালকা আঁচে সুন্দর করে ভাজতে হবে। বেশি শক্ত করে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু গুণাগুণ নষ্ট হয়ে যাবে, সেই জন্য হালকা আঁচে সুন্দর করে ভাজতে হবে। এগুলো ভাজার পরে আপনাদের বাড়িতে যদি ব্লেন্ডিং মেশিন থাকে তাহলে ভালো করে ব্লেন্ডার করে অর্থাৎ চূর্ণ করে নেবেন। আর যদি বাড়িতে চূর্ণ করতে না পারেন তাহলে এগুলো ভাঙানোর জন্য আলাদা মেশিন পাওয়া যায়, অর্থাৎ যেখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বা মশলা জাতীয় বিশেষ চূর্ণ করা হয়, সেখান থেকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পাউডার করে নিয়ে আসবেন। তারপরে একটা প্লাস্টিকের কৌটায় বা একটা কাচের কৌটায় সুন্দর করে ভরে রাখবেন, তবে কিছুতেই ফ্রিজে রাখার চেষ্টা করবেন না, এমনি আলো বাতাস যেখানে আছে সেখানে সুন্দর করে রেখে দেবেন। কিভাবে সেবন করবেন? প্রথমেই হাফ লিটার পরিমাণ ছাগলের দুধ অথবা গাভীর দুধ একটি পাত্রের মধ্যে নিয়ে সুন্দর করে জাল দিতে থাকবেন। দুধটা যখন একটু গরম হয়ে যাবে তখন সেই দুধের মধ্যে 10 গ্রাম পরিমাণ তাল মিশ্রি, 10 গ্রাম পরিমাণ কিশমিশ এবং 2 থেকে 3টি আজোয়া খেজুর বিচিগুলো ফেলে দিয়ে ছেঁচনি দিয়ে ভালো করে ছেঁচে পিষে নিয়ে দুধের মধ্যে দিয়ে ভালো করে জাল দেবেন। এমন ভাবে জাল দেবেন যেন দুধের পরিমাণটা কমে চায়ের কাপের 1 কাপ পরিমাণ অবশিষ্ট থাকে। তারপরে পাত্র থেকে নামিয়ে নরমাল করে নেবেন। এবার এই দুধের মধ্যে এই যে পাউডারটা করে রাখছেন, অর্থাৎ যে বুস্টারটা করে রাখছেন, ওখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ পাউডার এই দুধের মধ্যে ভালো করে দিয়ে মিক্সড করে সেবন করবেন। কখন সেবন করবেন? রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে সেবন করবেন। কন্টিনিউ একটি মাস আপনারা সেবন করে যান, দেখুন নিজেকে আবার ফিরে পান কিনা, হারানো যৌবন আবার ফিরে আসে কিনা। চাপা বসে গেছে, স্বাস্থ্য একেবারেই নষ্ট হয়ে গেছে, হারানো স্বাস্থ্যটা আবার ফিরে পাবেন।
আর ওই যে খারাপ কাজ করতে করতে যে দেহের 12টা বাজিয়ে দিয়েছেন সেই ঘাটতিও পূরণ হয়ে যাবে এবং টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। কিন্তু একটি কথা আছে, যারা আইবিএস এর রোগী অর্থাৎ যাদের পেটের সমস্যা আছে, যারা কোষ্ঠকাঠিন্য দ্বারা আক্রান্ত, তাদের কিন্তু এই রেমেডিটি কোনো কাজে লাগবে না। তাই আগে পেটের সমস্যার সমাধানটা করে নিতে হবে যদি এই বুস্টারটা বা পাউডারটাকে কাজে লাগাতে চান। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। জয় গুরু।